এই যে ফুড ব্লগারদের আসলে তোমার দোকানে ভিখারি বলা হচ্ছে বা আরো অনেক রকম বাজে কটূক্তি করা হচ্ছে, এগুলো কি কোনো ব্লগার শিখিয়ে দিচ্ছে? না, এগুলো ব্লগাররা বলছে যে তোমরা একটু বলো আমাকে যাতে ভিউটা বাড়ে আমাদের। মানে ব্লগাররা তোমাকে এসে বলছে যে তুমি আমাদেরকে ভিখারি বলো, তাহলে আমাদের ভিউ বাড়বে। ভিউটা উল্টো পাল্টা বড়, আমার রুমে তেরে আসে কেন, আমরা পেটিকুলার কারোর উপর রাগ নেই বাবু, ঠিক আছে? তোমরা ব্লগ করবে, আমরা ব্যবসা করবো, ঠিক আছে? আমাদের যেভাবে বলে দেয় সেভাবে আমরা কন্টেন্টটা দেওয়ার চেষ্টা করি, এবং আমরা কাস্টমারের মধ্যেও খুশি রাখার চেষ্টা করি যে একটা মানুষ যদি করে খায় কিছু, একটু ভিউ বাড়ে, একটু দাঁড়াতে পারে, ক্ষতি কি আছে? আমরা পজিটিভ ভাবে নিই, ঠিক আছে? প্রায় আইটেম রেডি, পরোটার জন্য লেচিও কাটা হচ্ছে এবং এইভাবে প্রত্যেকটা বাটিতে দেখতে পাচ্ছ ডিম, তার সঙ্গে ঘুগনি। আচ্ছা দাদা, কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো বাবু? খুব ভালো আছি। বলো দাদা। সকালবেলা আজকে কি দেরি হয়ে গেল? আজকে আধ ঘন্টা দেরি হয়ে গেছে বাবু। আচ্ছা, কি কি আছে মেনুতে আজকে? আমাদের ঘুগনি আছে, পরোটা আছে, আলুর দম আছে, আর ডিমের কারি আছে। ঘুগনি পরোটা 2 পিস পরোটা, ঘুগনি আলুর দম দিয়ে 12 টাকা মাত্র, আর একটা ডিমের কারি 12 টাকা। আচ্ছা, চাইনিজ পরোটা নাম দিয়েছো কেন? আমরা যখন ফার্স্ট দোকান খুলি, ফার্স্ট কাস্টমার চাইনিজ ছিল, সেই সূত্র ধরে নাম রাখা হচ্ছে চাইনিজ পরোটা। কত কেজি করে ময়দা যাচ্ছে দাদা? এগুলো আমরা কাউকে বলি না, এগুলো সম্পূর্ণ দোকানের ব্যাপার, কিভাবে তৈরি করি সেটাও বলি না। তোমাদের যদি জানার ইচ্ছা থাকে, আমরা এখান থেকে 4:30-4টের মধ্যে চলে আসি, তোমরা ভিডিও করতে পারো, কোনো অসুবিধা নেই। মানে ভোর 4টের মধ্যে তোমরা একটা দোকান খুলে? হ্যাঁ, খুলে আমরা রেডি মালগুলো সব এখানেই করি, তোমার সামনে তুললাম, ঠিক আছে? আমরা এখানেই করি সব কিছু, আমার পার্টিকুলার রেসিপি আমরা কাউকে বলি।